ভালোবাসা দেখাচ্ছে আমাকে, চোখের জল নেকা কান্না কেঁদে মানুষের সিম্প্যাথি করাচ্ছে। আচ্ছা সুতপাদি, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি যে কথাগুলো বলতে বলেছিলাম তুমি সেই কথাগুলো তুমি তোমার চ্যানেলে বলেছো। আমি তোমাকে পাখি পড়ানোর মতো পড়িয়েছি, তুমি বলেছো। আমি ঠিক আছে, আমি তোমাকে ইউজ করেছি, আমি আমার স্বার্থে আমি যে কথাগুলো তোমাকে বলতে বলেছি সেই কথাগুলো তুমি বলেছো, খুব ভালো করেছো। কিন্তু যে কথাগুলো আমি তোমাকে বলতে বলিনি, যে কথাগুলো আমার প্রাইভেট কথা ছিল, আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম, সেই কথাগুলো তুমি বলতে গেলে কেন? পাবলিকের সামনে ভিডিও করে কেন বলতে গেলে? ভালোবাসো তুমি আমাকে, ভালোবাসো। বেশ কিছুদিন আগে তুমি আগের কথা আমি পরে বলছি। আমি তো তোমাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না, কিন্তু কি করবো বলো, কিছু কথা আছে তোমাকে আমার প্রচন্ড বলতে ইচ্ছে করছে, যার জন্য আমি সোমনাথের পারমিশন নিয়ে এই ভিডিওটা করতে বসলাম। সোমনাথের একটা কমিউনিটি পোস্ট, যে কমিউনিটি পোস্টে সোমনাথ লিখেছিল যে বন্ধুরা আমাদেরকে স্যান্ডি ম্যান্ডি নামটা কে দিয়েছিল তোমরা কমেন্ট করো, বিশেষ প্রয়োজন। ঠিক আছে, সোমনাথ এই ভিডিওটা সোমনাথ কমিউনিটি পোস্টটা দিয়েছিল। সেই কমিউনিটি পোস্টটা দেখে প্রচুর মানুষ বলেছে সুতপাদি, কারণ এই নামটা সুতপাদি দিয়েছিল, ভালো কথা। এবার সেই কমিউনিটি পোস্ট দেখে বা পাবলিকের অ্যান্সার দেখে সুতপাদির রাগ হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা মানুষের তোমার নানান রকম ফিলিংস আসতেই পারে, রাগও হতে পারে, দুঃখ হতে পারে, কান্নাও পেতে পারে, জেদও হতে পারে, হাসিও পেতে পারে, যেকোনো ফিলিংস আসতেই পারে। তোমার যাই ফিলিংস এসে থাকুক না কেন, সেই ফিলিংসের বহিঃপ্রকাশ ওই ভিডিওটা কি হতে পারে সুতপাদি? যেটা তুমি ওই ভিডিও মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তুমি যে ভিডিওটা করেছিলে আর্জেন্ট টাইটেল দিয়ে, আমাকে নিয়ে ম্যান্ডি এরকম একটা টাইটেল দিয়ে যে আর্জেন্ট বলে যে রাত্রিবেলা ভিডিওটা ছেড়েছিলে, মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তুমি যে ভিডিওটা ছেড়েছিলে তোমার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, তোমার ভিতরের কথা, ওটার সাথে কি এটা কোনো যায় সুতপাদি? তুমি কি কথা বলেছিলে সেদিনকে রাত্রিবেলা ওই ভিডিওটা যেটা করেছিলে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে? সোমনাথ শুধু বলেছিল আমাদেরকে স্যান্টিমেন্টি নামটা কে দিয়েছে। ঠিক আছে, তোমার যদি এটা এই কমিউনিটি পোস্টটা দেখে যদি তোমার রাগ হয়ে থাকে, তোমার যদি ভিতরে কোনো জ্বালা বেঁধে থাকে, তুমি সেটা সোমনাথ এমএস ক্রিয়েটার চ্যানেলে ওই কমিউনিটি পোস্টটা গেছে। তোমার যদি কোনো রাগ, জ্বালা, ক্ষোভ, বিদ্বেষ, হিংসা, রাগ, তোমার যা এসে থাকুক না কেন, তোমার সেটা বহিঃপ্রকাশ দেখানোর জন্য এমএস ক্রিয়েটার চ্যানেলকে বলতে পারতে। আমি তো বলিনি, এমএস ফ্যামিলি চ্যানেলে তো আসেনি, এমএস ফ্যামিলি চ্যানেলে এসেছে কোনো কমিউনিটি পোস্ট? এমএস ফ্যামিলি চ্যানেলে মন্দিরে কিছু বলেছে তোমাকে? বলেনি তো? তাহলে তুমি সোমনাথের ওই কমিউনিটি পোস্ট থেকে তুমি আমাকে নিয়ে ওই ভিডিওটা কেন করলে রাত্রিবেলা করে? ওই দিনকে রাত্রিবেলা তুমি যে ভিডিওটা করেছো, ওই ভিডিওটা করার পর তুমি যদি এক গঙ্গা জলে দাঁড়িয়ে বলো না যে তুমি আমাকে কোনোদিন না কোনোদিন একটা সময় এক ফোঁটা হলেও, এক বিন্দু হলেও ভালোবেসেছিলে, সেটা ডাহা মিথ্যে কথা। ঠিক আছে, সেটা ডাহা মিথ্যে কথা। কেউ কাউকে ভালোবাসলে ওই কথাগুলো বলতে পারে না, তুমি যে ভাষায় আমাকে বলেছো। আমি আজকে একটু ডাটি হবো বন্ধুরা, তুমি তো ডাটি, তুমি তো আগাগোড়াই ডাটি, সেটা আমি শুধু তোমাকে চিনতে পারিনি। কি করবো বলো, যখন চারিদিক অন্ধকার দেখছিলাম, চারিদিকে আমার দিক শূন্য হয়ে গেছিল, তখন ভালোবাসার কাঙাল হয়ে পড়েছিলাম। একটা ভরসার হাত দরকার ছিল, বিশ্বাসযোগ্য হাত দরকার ছিল, একজন বয়সে বড় কাউকে দরকার ছিল, যাকে বিশ্বাস করে বলা যায়, যার সাথে অনেকটা সবকিছু শেয়ার করা যায়। এতটা বিশ্বাস করেছিলাম। সোমনাথের ওই ভিডিওটা, সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তুমি কি বললে? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বললে? কতটা নোংরা ভাষায় কথা বলেছো তুমি? তোমার ভিডিওটা আমি চালাবো, এখন চালিয়ে আমি কিছু কিছু কথার উত্তর দেবো। যে ভিডিওটা তুমি করেছো সেদিনকে রাত্রিবেলা, ওই ভিডিওটা করার পরেও আবার উনি চোখে রুমাল দিয়ে কাঁদতে বসেছে। মানে আমাকে বিশ্বাস করতে হবে যে ওনার মনে আমার প্রতি একটুখানি জায়গা ছিল। কি বলছে, আমার মনে ওর প্রতি একটু হলেও জায়গা ছিল, ভালোবাসা ছিল। আমি রিসেন্টলি তোমাকে নিয়ে ভিডিওটা করলাম, ওটা দেখার পর সব ধুয়ে মুছে গেছে। বাট ওটা দেখার পর সব ধুয়ে মুছে গেছে, তার আগে তোমার মনে আমার প্রতি একটুখানি ভালোবাসা ছিল কোনোদিন? দাঁড়াও, আমি তোমাদেরকে বলছি, তোমাদের কেন, সরি, ভিডিওটা টোটালি সুতপাদির জন্য করেছি, সুতপাদিকেই বলছি। সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখার পর তুমি কি করেছো, আবার আমি সেই বাদুরিয়াতে যে দেখা করেছিলাম সেই কথাটা তুমি আবার তুলে নিয়ে এসেছো। এটার সাথে এটা কি করে গেল? মানে সোমনাথের কমিউনিটি পোস্টটা দেখে তোমার এতটা রাগ হলো যে তুমি আবার বাদুরিয়ার কথাটা টেনে নিয়ে আসলে, আবার বাদুরিয়ার কথাটা তুললে। তোমার লজ্জা করে না? সুতপাদি বলতে এই কথাটা যে তুমি আমাকে একটা সময় তুমি নাকি ভালোবেসেছিলে, আমাকে লজ্জা করে না তোমার বলতে? নিজের মুখটা আয়নায় দেখো। সেই দিনকে বাদুরিয়াতে দেখা করতে গিয়ে আমি যখন তোমাকে ভিডিও কল করেছিলাম, তোমার মানে কোনো ঘটে ঢোকে একটা মেয়ে মানে কতটা বিশ্বাস করলে, কতটা ভালোবাসলে ওই টাইমে কাউকে ভিডিও কল করতে পারে? ঘটে আর তুমি কি করলে? স্ক্রিনশট নিয়ে নিলে। ঠিক আছে, এখন তুমি বলতেই পারো আমি ওই স্ক্রিনশটটা নিয়েছিলাম কেন, তুই বুঝবি না আমি কেন স্ক্রিনশটটা নিয়েছিলাম। ভালোবাসো, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই তুমি ওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য স্ক্রিনশটটা নিয়েছিলে, তাই না? খুব ভালোবাসো। কে রিভিল করলো ওই স্ক্রিনশটটার কথা সোশ্যাল মিডিয়াতে? কে রিভিল করলো? তুমি রিভিল করেছো। কেন করেছো? ভালোবাসো আমাকে, তার জন্য করেছো। আরেকটা কথা, হ্যাঁ, তুমি ওইটা রিভিল করেছো, আর তোমার কারণটা হিসেবে কি দেখিয়েছো যে সোমনাথ তোমার আমার পার্সোনাল চ্যাট সোমনাথ পাবলিক করে দিয়েছিল, তার কারণে তুমি প্রচন্ড রেগে গিয়ে তুমি ওই বাদুরিয়ার কেসটা বলে দিয়েছো। বাহ সুতপাদি, বাহ। সোমনাথ করলো, মানে সোমনাথের সাথে তুমি বুঝে নাও বিষয়টা। সোমনাথ করেছে তো, আমি তো কিছু করিনি। আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? তোমার কোনো কিছু কি আমি বলে দিয়েছিলাম? তোমার সাথে কি আমার কোনো রকম শত্রুতা হয়েছিল? কে হ্যাঁ, যেটা বলছিলাম, সোমনাথ করেছিল, তুমি সেটা খুব ভালো করে, তোমাকে আমি পরে বলেছিলাম। হ্যাঁ, যদিও আমি তোমাকে পরে বলেছিলাম যে ওটা সোমনাথের মাধ্যমে মিস্টেক হয়ে গেছে, ওটা সোমনাথ করেছে, তুমি হয়তো ভেবেছিলে ওটা আমি করে দিয়েছি বা এরকম কিছু একটা হবে। ওটার সাথে কি এটা যায় সুতপাদি?
তোমার আমার একটা পার্সোনাল চ্যাট, একটা চ্যাট, চলো সেটা শো হয়ে গেছে বা যাই হয়ে থাকুক সেটা হয়ে গেছে, কিন্তু সেটার জন্য তুমি কি করেছিলে? তুমি ওই ভিডিও করতে বসে গেলে যে হ্যাঁ মন্দিরে বাদুড়িয়াতে দেখা করতে গেছে, তার আমার স্ক্রিনশট আছে, কোথায় সিঁদুর লেপটে গেছে, হ্যাঁ না। তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে? তুমি আমাকে ভালোবাসতে, তুমি আমাকে ভালোবাসতে। আজকে কোন কন্ট্রোভার্সি চ্যানেল, আজকে কোন কন্ট্রোভার্সি চ্যানেল এখনো পর্যন্ত 4 মাস আগে টপিকটা নিয়ে ভিডিও করছে? আমাকে দেখাও তো। চলো তুমি একটা চ্যানেলের নাম বলো, চলো তুমি আমাকে একটা চ্যানেলের নাম বলো, বলো যে হ্যাঁ দেখ এখনো এই চ্যানেলগুলো তো করছে, তোকে নিয়ে পুরোনো ভিডিওগুলো এখনো করছে, পুরোনো কাশন দিয়ে টেনে ভিডিও করছে। আজকে কোন চ্যানেল করছে? কোনো চ্যানেল করছে না, তুমি একা করছো। ভালোবাসতে তুমি আমাকে, বিশ্বাসঘাতকতা করোনি তুমি, বিশ্বাসঘাতকতা করোনি? লজ্জা করে না তোমার মুখে? তোমার মুখে বিশ্বাস শব্দটা অ্যাকচুয়ালি মানায় না, তোমার মুখে বিশ্বাস শব্দটাই মানায় না। কি টাইটেল দিয়েছিলে সেদিনকে? কি বললে টাইটেলটাই? স্যান্ডি তোর বোনকে মেহেন্দি সুরা গিফট করেছিল, কেন বললে? কেন বললে? স্যান্ডি তোর বোনকে মেহেন্দি সুরা গিফট করেছিল, কেন বললে? এটা আমার চ্যানেলে কোথায় দেখানো হয়েছে? কোন ভিডিওর পার্ট? তুমি আমার তুমি কন্ট্রোভার্সি করবে, ভিডিও পার্ট নিয়ে করবে তো? কোন ভিডিওর পার্ট এটা? কোথায়, কোন চ্যানেলে, কোথায়, কবে বলেছি আমি এই কথাটা তোমাকে? কোন চ্যানেলে বলেছি যে তুমি, মানে কোনো ভিডিওতে বলেছি যে তুমি সেটা নিয়ে বসে গেলে বলতে? सेफ्टी की इतनी चिंता तो पेमेंट सिर्फ বলতে। আর দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে একটা টপিক টেনে যাচ্ছ যে হ্যাঁ রাত্রিবেলা করে কি মানে ব্যঙ্গ করে করে বলছো, ঢং করে করে, সুর করে করে, ঢং করে করে বলছো কি রাত্রিবেলা করে ব্যান্ডি চলে গেল স্কুটি করে, স্যান্ডি তুই এই বাড়ি চলে আসলি, তোকে মারলো, হেনা করলো, তুইও মারলি, তোর মারামারি করলি রাত্রিবেলা। এই কথাগুলো কি কোনোদিন কোনো ভিডিওতে আমার চ্যানেলে দেখা গেছে? মানে আমার ভিডিওতে কোনোদিন এই কথাগুলো আমি বলেছি না? সোমনাথ ওর চ্যানেলে কোনোদিন ভিডিওতে কথাগুলো বলেছে? নিশ্চয়ই সোমনাথ বলেনি, আমিও বলিনি। তুমি পার্সোনালি জানতে পেরেছো, ব্যক্তিগতভাবে জানতে পেরেছো, সেইটা নিয়ে তুমি এখন ভিডিও করে যাচ্ছ, সেই কথাগুলো তুমি এখন তুলে যাচ্ছ। আবার বলছো কি আমি তো কখনো তোদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। তুমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তুমি বিশ্বাসঘাতকতা করো, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসঘাতকতা। তুমি যতবার নিঃশ্বাস ফেলো না সারাদিনে, প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার বিশ্বাসঘাতকতা। আজকে তোমার উপর আমার, তুমি আমাকে নিয়ে, হ্যাঁ এখন তুমি বলতেই পারো, তুমি আবার এই কথা বলতে পারো, আমার এই ভিডিওটা করে বলতে পারো হ্যাঁ তুই তো আমাকে বলেছিলি যে তোদেরকে নিয়ে নোংরা কথা বলে, ডাটি কথা বলে তোর ভালোই লাগে, তুই তো বলেছিলি, তাই তো বলি। কোন সময় বলেছিলাম সুতপাদি? কোন সময় বলেছিলাম? আজ থেকে 3-4 মাস আগে বলেছিলাম এই কথাটা তোমাকে। তুমি খুব ভালো করে জানো তখনকার সময় এখনকার সময় অনেকটা পার্থক্য। তারপরে তুমি কেন তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার ওকে টেনে না নিয়ে আসলে হয় না? টেনে না নিয়ে আসলে হয় না প্রত্যেকটা ভিডিওতে? আজকে মিটআপে গেছি, মিটআপের ভিডিওটা পোস্ট করেছি, তুমি মিটআপ নিয়ে কন্ট্রোভার্সি করো, যা খুশি বলো। আমি খারাপ খাইয়েছি সবাইকে, গিফটের লোভে ভিডিও করেছি, সবাইকে মাংস ভাত খাইয়ে দিয়েছি, আমি এই করিনি ওই করিনি এটা করে, তুমি যা খুশি বলো, আমাকে পুরো যত খুশি নোংরা কথা বলো, আমি একটা কথা বলবো না। আজকে 4 বছর ধরে ইউটিউবে রয়েছি, আমি এগুলো সহ্য করতে পারি, আমি জানি নেগেটিভ ভিডিও থাকবে, পজিটিভ ভিডিও থাকবে, আমি জানি। তুমি যা খুশি বলো, কিন্তু আবার আরো টেনে নিয়ে আসো কেন? তোমার বিচার ভগবান করবে, তোমার বিচার না ভগবান করবে। গা পিত্তি জ্বলে যাচ্ছিল তোমার ওই নাকা কান্নাটা দেখে আমার। আজকে শুধুমাত্র তোমার জন্য মারিয়াদের সাথে আমার সম্পর্ক নেই, শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে? আমি আগের ভিডিওতে বলেছি, আজকের ভিডিওতে বললাম, শুধুমাত্র তোমার জন্য। তুমি যেদিনকে ফার্স্ট বলেছিলে যে বাদুড়িয়াতে আমি দেখা করেছি, তার সেই যে সোমনাথের মনে তুমি মারিয়ার বিরুদ্ধে একটা বিষ বৃক্ষ পুঁতে দিলে, সেই বিষ বৃক্ষটা না দিন দিন বড় হচ্ছিল, দিন দিন বড় হচ্ছিল। তোমার মুখ থেকে ফার্স্ট যেদিনকে বেরিয়েছে, দিনের পর দিন তুমি মারিয়ার বিরুদ্ধে সোমনাথকে মেসেজ করে গেছো, দিনের পর দিন সোমনাথের মনের মধ্যে মারিয়ার বিরুদ্ধে বীজ পুঁতে গেছো। আর তুমি আলাদা করোনি মারিয়াদেরকে আর আমাকে, তুমি আলাদা করোনি সত্যি। তুমি সোমনাথকে পার্সোনালি মেসেজ করে উত্তপ্ত করে তুলেছিলে। যেদিন থেকে সোমনাথ জানতে পেরেছে, যেদিনকে সোমনাথ ফার্স্ট তোমার ভিডিও দেখে জানতে পারলো যে বাদুড়িয়াতে আমি দেখা করেছি, তারপর সেদিনকে রাত্রিবেলাতেই সোমনাথ আমাকে নিয়ে বাদুড়িয়াতে গেছিল। তারপর থেকে সেই দিন থেকে শুরু হয়েছিল সোমনাথের তলে তলে এই খবরটা কতটা সত্যি সেটা যাচাই করা, যেটা আমাকে সোমনাথ রিসেন্ট বললো। কিভাবে ও যাচাই করেছে, কিভাবে কি ওর সোমনাথের বক্তব্য আমার প্রসেসিং চলছিল, আমি এতদিন ধরে একটা প্রসেসিং এর মধ্যে ছিলাম যে সুতপাদির কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য। সেটা সোমনাথের বক্তব্য, নাকি প্রসেসিং করছিল, আমি জানি না কি প্রসেসিং করছিল, আমার সেটা জানা, আমার পক্ষে সেটা জানা সম্ভব না। যার জন্য মারিয়াদের সাথে তোমার ওই ভিডিওটা করে তুমি সবকিছু বলে দেওয়ার পরেও সোমনাথ মারিয়াদের বাড়িতে গেছে, মারিয়াদা এই বাড়িতে এসছে, একটা সম্পর্ক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। রিসেন্ট আমি সোমনাথকে যখন বললাম যে মারিয়াকে কি আমি মিটআপে বলবো, মারিয়া তো হলুদ শাড়ি কিনেছে আমার জন্য, এটা করে ছোট করেছে, মারিয়াকে কি বলবো? সোমনাথ বললো যে মারিয়া যদি আসে তাহলে কিন্তু আমি মিটআপে থাকবো না। আজকে সবটা শেষ করেছো তুমি, মারিয়াদের সাথে আমাদের সম্পর্কটা শেষ করেছো তুমি, দুটো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছো তুমি। দাঁড়াও আরো আছে, তোমার আরো আমি কিছু পয়েন্ট নিয়ে বলছি। হ্যাঁ কি বলছিলে? এটা থ্রেট না, এটা থ্রেট না। এই যে তুমি বলছো যে এইভাবে লিখতে আছে, আমি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে ছবি, নাকা করে সুর করে বলছো, এটা তো তোমাকে দেখতেই নাকা, এটা সুর করে বলছো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, এটা থ্রেট না? দিচ্ছ না কেন? দিয়ে দাও। এ বাবা, সহ্য হচ্ছে না তো এখন যে সবকিছু ঠিকঠাক আছে, সেটা তোমার সহ্য হচ্ছে না তো? কন্ট্রোভার্সি আর তোমার টপিক হারিয়ে যাচ্ছে, তোমার কন্টেন্ট হারিয়ে যাচ্ছে। তুমি তো আমার রেগুলার ভিডিওর উপর বেস করে তো তুমি কন্ট্রোভার্সি করতে পারো না তো, তার জন্য তোমার কন্টেন্ট হারিয়ে যাচ্ছে না। তার জন্য তুমি 3-4 মাস আগে সবকিছু টেনে নিয়ে আসছো আর চেষ্টা করছো যেন আবার জলটা খোলা হয়, আবার সবকিছু কাদা হয়, সেই কাদার মধ্যে আমি নামবো, নেমে কন্টেন্ট তৈরি করবো। তুমি কন্টেন্ট ছাড়া না কিচ্ছু বোঝো না। স্বার্থপর তুমি, বিশ্বাসঘাতকতা তুমি। তোমার প্রতি মনের মধ্যে ভালোবাসা ছিল, তোমার প্রতি মনের মধ্যে কতটা কি ছিল সেটা আমি জানি, আমার ঈশ্বর জানে। আমি
ঠিক বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি মারিয়ার মা তোকে ইগনোর করছে। মারিয়ার মা এখন বাচ্চাটা মারিয়াকে ডাকিনি বা কেন আমি ব্রাদারের ঘটনাটা যখন বলে দিলাম না, আমি তো তোমার সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে সত্যবাদী তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে, কন্ট্যাক্ট করেছিলাম। যাই হোক, তারপরেও তোমার প্রতি একটা ফিলিংস ছিল, কিছুটা ভালোবাসা ছিল। কিন্তু এই যে রিসেন্ট যে তুমি ভিডিওটা করলে, রিসেন্ট তো তুমি পরপর তো বেশ কিছু ভিডিওতে তোমার উপর রাগ জমতে শুরু করেছিল। একটা কারণে জমতে শুরু করেছিল, একটা কারণে, সেটা হচ্ছে কোথাও কিছু নেই, সব ঠান্ডা, সব শান্ত, সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেল চুপ করে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, নর্মাল আমার ডেলি ব্লগ যাচ্ছে, তারপরেও তুমি তাকে টেনে নিয়ে এসে ভিডিও করছো। তারপরেও রাগ জমতে শুরু করেছিল, কষ্টটা জমতে শুরু করেছিল, ঘেন্নাটা জমতে শুরু করেছিল। সেই ঘেন্নাটা ফুলফিল হলো কবে জানো? যখন ওই সোমনাথের একটা সামান্য কমিউনিটি পোস্ট স্যান্ডিমেন্টের নামটাকে দিয়েছিল, সেটা দেখার পর তোমার বই প্রকাশ করলো, ওই একটা নোংরা ভিডিও আমাকে নিয়ে করেছো তুমি। সেদিনকে আমার ঘেন্নাটা ফুলফিল হলো তোমার প্রতি। সেদিনকে আমি পুরোপুরি বুঝলাম যে হাই রে, কাকে আমি সোনালি বলে ডেকেছিলাম, কাকে ভালোবেসেছিলাম, কাকে মনটা দিয়েছিলাম।